নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? বলেন বলেন। তা আপনি যে বলেন যে আমি নির্বাচিত, নির্বাচন তো হয়নি, আপনি কিসের নির্বাচিত? এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য খুব ভালোভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, তাড়াতাড়ি করে একটা সম্মানজনক সময় নিয়ে এই নতুন নতুন করে উপদেষ্টা না বানিয়ে খুব তাড়াতাড়ি করে এই দেশে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা ছেড়ে দিন, তাহলে ওদের এই দুর্বিসন্ধি সব নস্যাৎ হয়ে যাবে। কারণ জালেম বিদায় নিয়েছে দেশ থেকে, মুনাফিক কিন্তু এখনো অনেকে আছে, এরাও তলে তলে জালেমদের সাথে বিভিন্ন আঘাত করছে। এই কারণে জালেমরা এত সাহস পাচ্ছে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যার মাধ্যমে আজকে দাওয়াতটা নিয়েছিলাম আপনাদের এলাকার ছেলে হাফেজ আবু বকর সিদ্দিক, এই মাহফিলের বরেণ্য সদস্য যারা নিজেদের শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ সম্পদ দিয়ে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। আমাদের আল্লামাহুল বায়ানের উপরে চিন্তা ভাবনা করে আমরা পেয়েছি, বিজ্ঞান জানিয়েছে কয়েক ইঞ্চি কণ্ঠ দিয়ে আমরা কথা বলি। এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা স্তর পার করা লাগে। এগুলো সব আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে পার করিয়ে একটা করে কথা আমাদের মুখ দিয়ে বের করে দেয়। অথচ বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছর একটা অদৃশ্য শক্তি আমাদের এই কণ্ঠ নালী চেপে ধরেছিল। যারা আল্লাহর দেওয়া বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে আজ রুদ্ধ করে দিয়েছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা আনআম 44 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, যখন তারা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর আদেশ ভুলে গেল, তখন তাদের নিয়ামত আমি আল্লাহ যত ছিল সব খুলে দিলাম। তাদের শান্তি, তাদের স্বস্তি, তাদের টাকা পয়সা, তাদের ক্ষমতা, দিন যত গেল আমি আল্লাহ বাড়িয়ে দিতে থাকলাম। আমরা 2006 সালের 28 অক্টোবরের পর থেকে পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়েছিল এই দেশে, এই আয়াতটা ওই সময় পড়ার পরে মনে করেছিলাম আল্লাহ মনে হয় এই মানুষগুলোকে পৃথিবীর মানচিত্রে আর জায়গা দেবেন না। অথচ দেখলাম 2 বছরের ব্যবধানে আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ার দিলেন। 5 বছর পরে মনে করলাম না, আর মনে হয় যাবে না, দেখলাম না আবার টিকে গেল। 5 বছর পরে দেখেছি আবার টিকে গেল। 24 সালেও তারা টিকে গিয়েছিল। পরের শব্দটা আমরা বাস্তবে মিলিয়ে দেখলাম সূরা আনআম 44 নম্বর আয়াত, 7 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন হাত্তা ইদা ফারিকু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এই যে পৃথিবীর মানুষেরা কান খাড়া করে শোনো, এই মানুষগুলো যখন আমার দানকৃত বস্তু নিয়ে, এখানে ক্ষমতা হতে পারে, অর্থ হতে পারে, প্রভাব প্রতিপত্তি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যখন এরা আনন্দে আত্মহারা হয়ে আছে, এরা আনন্দে যখন মেতে আছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে ধরলাম। ও চুয়াডাঙ্গাবাসী, জালেমদেরকে ধরেন কে? এখানে ফাইল আল্লাহ নিজে কর্তা, হোম দিয়েছেন আল্লাহ, বহু বচন দিয়ে জানিয়েছেন এ পৃথিবীতে যারাই জালেম আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আনন্দে যারা আত্মহারা হয়ে আল্লাহর জিকির যারা ভুলে থাকে, তাদেরকে সরাসরি আমার আল্লাহ নিজে অ্যাটাক করেন। আল্লাহ পাক বলেন আমার ধরনটা লক্ষ্য করো, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেল। আপনি 2024-এর 5 আগস্টের সাথে আয়াতটা মিলান, আমার মনে হয় খাপের খাপ মিলে যাবে। ওরা কিন্তু আনন্দে ছিল। এই জালেমেরা কোনোদিন চিন্তা করে না যে আমাদের দুপুরের খাবার খাবার সময় পাবো না।
যদি এই চিন্তা করতো জীবনও রান্না করতো না। কথা বলে না কেন? বিকাল 3টার ভেতরে ছেলে মেয়েরা যে তাদের ঘরে যা পেয়েছে ওইগুলো লুকিয়ে রাখতো। এমন এমন জিনিস দেখিয়েছে যেটা এখন আর দেখানো সম্ভব না। কথা বলে না কেন? আল্লাহ বলেন, ও মানুষগুলোকে আমি আকস্মিক ভাবে ধরলাম, তারা হতাশ হয়ে গেছে, এমন নিরাশ হয়ে গেছে। তাদের চেহারার দিকে হে নবী আপনি তাকাবেন, দেখবেন ওদের চেহারার ভেতরে হতাশা। আপনি আজ দেখতে পাচ্ছেন আগস্টের 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত যত জালেম ধরা পড়ছে সবার চেহারা হতাশায় পরিপূর্ণ। তাহলে এটা ছাত্র জনতা বাংলাদেশের ছেলে মেয়েরা ধরেনি, এটা ধরেছে কে? কেন? এ মানুষগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহকে যখন ভুলে যায়, এ মানুষগুলোকে তখন আল্লাহ নিজে ধরেন। আর বাস্তবে আমরা যারা এই পৃথিবীতে সৎ কাজের আদেশ করি এর পেছনেও কারণ আছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষ যখন আমার নির্দেশ পাওয়ার পরে আদেশ পাওয়ার পরে ভুলে যায়, এই মানুষগুলোকে তখন আমি আল্লাহ শাস্তি দেই। তাদেরকে শুধু বাঁচিয়ে রাখি যারা দুনিয়াতে সৎ কাজের আদেশ করতো আর এদের অন্যায় কাজে বাধা দিত। এই 15.5 বছরে আয়াতটা আপনি মিলাবেন, সূরা আরাফে আছে। আমি তো বাস্তব বলছি, এই 15.5 বছরে যারা কোরআনে কারিমের কথাগুলো দিয়ে মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ এখন বাঁচিয়ে দিচ্ছে। ওরা বলে আমরা যা করবো, আপনারা বলেন কেন? আমরা বলি আমাদের নিজেদের বাঁচাতে। এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন 1 তলা, এর উপরে আর 1 তলা আছে। নৌকা চলতেছে সমুদ্রে, নিচ তলায় পানির ব্যবস্থা নেই, উপর তলায় একটা পানির ব্যবস্থা করা আছে। নিচের লোকগুলো শুধু মাঝে মাঝে সিঁড়ি বেয়ে যায় উপরে পানি আনতে। উপরের লোক যদি বলে কি করেন এত ডিস্টার্ব, নিচে তো পানি আছে হাতের নাগালে, খুলে নিতে পারেন না তক্তা। ও মানুষগুলো বিরক্ত হয়ে বলছে ঠিক আছে, জীবনে আর পানি নেওয়ার জন্য আসবো না। নিচে যখন পানি আছে দেখি হাতের নাগালে যে একটা তক্তা খুলে নিয়েছে। ওপরে আমরা যারা আছি, আমরা যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওপরে যারা আছে একটাও বাঁচবে। নিজের মানুষগুলো এই বোকামি করে নিজেরা যেমন মরবে, ওপরে যারা আছে তারাও মরবে। কথা বলে ঠিক কিনা? এই 15.5 বছরে আমরা নিশ্চুপ থাকতে পারতাম। আমার তো বাস্তব যতটুকু জ্ঞান আমি দেখেছি, এই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে যত মানুষ আছে আমরা সব কিন্তু মাজলুম। কথা বলে না? যে দলের নামই বলেন, 14 দল বাদ দিয়ে যারা আছি আমরা সব মাজলুম। আমার আয়াতের শেষের শব্দে এটা আছে, আমরা ব্যাখ্যায় যাব। আমি আমার যতটুকু লেখাপড়ায় আয়াতের উপরে আছে, আমার মনে হয় বাংলাদেশ আজকে একেবারে মিলে যাবে। আপনারা থাকবেন তো ঘন্টা খানিক। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো যখন আমি আল্লাহর আদেশ ভুলে যাই, যে মানুষগুলো সৎ কাজের আদেশ করে আর অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা চালায়, আযাব যখন পাঠায় তখন তাদেরকে বাঁচিয়ে দেয়। আমরা এই আয়াত পড়েছি এই কারণে, জীবনের রিস্ক নিয়ে হলেও সৎ কাজের আদেশ অসতে আমরা বাধা দেই। উপর তলায় আসি বলে বেশি থাকবো তা না, যা করছেন নিচে বসে বসে, এটা যদি উপর থেকে বাধা আমরা না দেই, যত আল্লাহর বড় ওলি আমরা উপরে থাকি, আপনারা ডুববে আমরা ডুববো। এই জন্য 56,000 বর্গ মাইলকে এমন নিরাপদ রাখতে চাই যেন নিচে কেউ নৌকার তক্তা করতে না পারে। আজকে একজন উপদেষ্টার নাম নিয়ে সারা বাংলাদেশ না সারা বিশ্ব থেকে ঝড় উঠেছে, তাকে বাদ দেওয়া হোক। কেন? কারণ এটা 9টা দোষ বের হয়েছে। 1 নাম্বার, সে সমকামিতা প্রমোট করে। সে চায় যে পুরুষে পুরুষে বিয়ে হোক, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। একথা বলেন। আল্লাহ পাক বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীতে আমি কয়েকটা জিনিসকে মানুষের ভেতরে আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত করে দিয়েছি। তার ভেতরে 1 নাম্বারে নারী।
মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ এটা স্বাভাবিক, তৈরি করেছেন কে? আল্লাহর এই নির্দেশকে যারা ডাইভাইড করে এখন পুরুষে পুরুষে বিয়ে করতে চাচ্ছে, এইরকম মানুষকে যারা উপদেষ্টা বানিয়েছে এদেশের 16 কোটি মানুষ মানে না। একবার বলেন, আপনি বাইরের দেশেও খবর নেন, যাদের ঈমান আছে তারা এই লোককে মানতে পারে না। এটা যেহেতু শুধু তাফসীর মাহফিল না, এখানে সব দলের মতের ধর্মের লোক আছে আমি জানি। এটা শুধুমাত্র এদেশে যারা মুসলিম দাবি করছে তাদের অনুষ্ঠান না। আপনি দেখবেন রাস্তা দিয়ে আসার সময় কত হিন্দু পর্যন্ত বউ ছেলে নিয়ে আসতেছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ কত বাচ্চা যারা বিদেশিত আজকের এই অনুষ্ঠান তাদের জন্য। সুতরাং আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমি 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলছি, তাড়াতাড়ি অবিলম্বে এই শয়তানকে আপনারা বাদ দিন। তার নাম বলতে চাই, আপনারা বুঝে ফেলেছেন। এক কথা বলেন না কেন? আমরা চাই ওনাকে যেন না রাখা হয়। সবগুলো আমার বলা দরকার নেই, একটাই যেহেতু বলেছি, উনি আল্লাহর নিষিদ্ধ কাজ, নারী পুরুষের আকর্ষণ নষ্ট করে নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত সিনেমা বানিয়েছে ব্যাচেলার। আপনি দেখবেন 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এই সমস্ত সিনেমাগুলো আমি নিজে উপন্যাসে পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। এখন দেখি ওইগুলো দিয়ে সিনেমা বানিয়েছে যেগুলো পরকীয়া প্রেম উস্কে দেয়। ওনার স্ত্রীকে দিয়ে এই সিনেমা বানিয়ে উনি মানুষের ভেতরে পরকীয়া প্রেম, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। কথা বলেন না কেন? পরকীয়া প্রেম যেটা, এটা নিষিদ্ধ কাজ না। কোন হিন্দুকে বলেন, সেও মানবে না, যদিও সে আল্লাহ বিশ্বাস করে না, তারপর সেই অবৈধ কাজ মানে না। আপনি মুসলিম নামধারী কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে নাম বানিয়েছে, মোস্তফা, সরওয়ার, ফারুকি, প্রত্যেকটাই অর্থবোধক নাম। প্রথমটা আমার নবীর নাম মোস্তফা, সরওয়ার আমার নবীর নাম, ফারুকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর ফারুকের নাম। এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে নাম বানালে না, কাম করছেন সব উল্টা। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, আর আপনি সত্য মিথ্যা সব মিশ্রণ ঘটিয়ে সব এক করে দিচ্ছেন। এই জন্য জীবন যতদিন আছে আমরা চাই আমরা যেন আল্লাহর আযাব এবং গজবে আপনার মতো না পড়ি। এই কারণে আমরা বাধা দেই, প্রতিবাদ করি। যদি আমাদের সামর্থ্য যতটুকু আছে এটাও বন্ধ করে দেয়, আল্লাহর কসম দাউদ নবীর জামানায় যেভাবে বানর বানিয়ে দিয়েছে আমাদেরকে বানিয়ে দেবে। আমরা তো আমাদের বাঁচার জন্য প্রতিবাদ করছি। এই 14 দলটা বাদ দিয়ে বাকি যারা আছে আপনি তাকান, জীবনের উপরে রিস্ক নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেছে, এখনো করছে। এজন্য চাচ্ছি এই দেশটা যেন অশান্ত না হয়। এই কি করেন আপনি? হ্যাঁ, বিবেক নেই মনে হয়। কি শুরু করেছিস? কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন। এভাবে থাকেন ভাই, না এই যে এখানে কয়েকজন তুলে কোথায় যাবেন? আমি আসার সময় তো দেখলাম মানুষের কোনো জায়গা নেই। বাধা দিলে মানুষের ঝোঁক সেই দিকে বাড়ে। এটাই সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে। 15.5 বছরে বাধা দিয়ে কি করলেন আপনি? 1 তারিখে সব আল্লাহ। সুতরাং যারা বাধা দিয়েছিলেন তাদেরকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের খুঁজে পাওয়া যাবেও না। কারণ এই আয়াতের পরের শব্দ ফাকতি আযাবিউল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দিয়েছে কে? বলেন বলেন। ওদের গোড়া কেটে দিয়েছে। এই জন্যই তো এখন নতুন নতুন ইস্যু বানাচ্ছে। কতগুলো ইস্যু তৈরি করলো 5 তারিখের পর থেকে, একটাও হালে পানি নেয়নি। এখন আবার নতুন করে আরেকটা তৈরি করছে। বিশ্বের বিভিন্ন মডেলের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। এরা যদি কেউ শয়তান কেউ বলে যে 15 বছরে কি দেশে নির্বাচন হয়েছে, শয়তান হাসবে। কথা বলে না কেন? আপনি একটা ঘোড়াকে সকালবেলা জিজ্ঞাসা করেন, ঘোড়াও বলবে একটা কথা বলবেন। নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায়, দিনের ভোট যেখানে রাতি হয়ে যায়, সেখানে আপনি এই কথা সারা বিশ্বের মানুষকে মোড়কদেরকে শোনাচ্ছেন কি? আপনি একটা হাসি মানুষ, এত বড় মিথ্যা কথা বলেন।
আমি আর নাই বললাম। সুতরাং হাসি মানুষের কথা বলা ঠিক না। আপনার কথার কারণে আজ কিন্তু আমরা কালার হয়ে যাচ্ছি বাইরের দেশে। এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা দেশ ধরলাম, এই সমস্ত দেশে যাবার পরে দেখি ওই মানুষগুলো গালি দেয়। প্রথমে আমি মদিনা থেকে একটা গাড়ি নিয়েছিলাম আবু জেহেলের কবর দেখার জন্য। ভাড়া ঠিক করার পরে ড্রাইভারকে বললাম চলেন, উনি আমারে বলে ইয়া হাজি ওয়া হুজ্জাত। এভাবে দামাদামি করেন। কোন দেশে বাড়ি? যে তুমি বাংলাদেশ। হারামি। হারাম মানে আপনাকে বলি না, আপনার দেশে যে দায়িত্ব আছে ওইটা যা বলেন আপনি বলেন, আপনার সাথে আমি দুই লাইন বেশি। অথচ লোকটা মদিনার লোক, জীবনেও কোনোদিন ইনারে দেখেনি, নামও শুনি, খালি এই দেখেছে ওই হয়তো ফেসবুক চালায় বা এই যে ইউটিউব আছে, এই সমস্ত দৃশ্যগুলো ওখানে যায়, তামাম দুনিয়ায় তো যায়। এই মিথ্যা কথা ঘটে গেল, নবীর রওজা জিয়ারত করে গেল, আর এরকম ডাহা মিথ্যা কথা বলে কি করে? এই 15.5 বছরে এই দেশে নির্বাচন হয়নি, এটা কি ওয়াজ করার প্রয়োজন আছে? এদেশের সবাই জানে, বিশ্বের মোড়লদের এই মিথ্যা কথা বলে এখন আর বোঝানো যাবে না, তারাও জানে। এদিকে তাকান ভাই, আল্লাহ তাআলা বলেন আমি নির্বাচিত করি, ওই চুয়াডাঙ্গাবাসী নির্বাচিত করি আমি। এই কথা কার? সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? বলেন বলেন। তা আপনি যে বলেন যে আমি নির্বাচিত, নির্বাচন তো হয়নি, আপনি কিসের নির্বাচিত? এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য খুব ভালোভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, তাড়াতাড়ি করে একটা সম্মানজনক সময় নিয়ে, এই নতুন নতুন করে উপদেষ্টা না বানিয়ে খুব তাড়াতাড়ি করে এই দেশে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা ছেড়ে দিন, তাহলে ওদের এই দুর্বিসন্ধি সব নস্যাৎ হয়ে যাবে। কারণ জালেম বিদায় নিয়েছে দেশ থেকে, মুনাফিক কিন্তু এখনো অনেকে আছে, এরাও তলে তলে জালেমদের সাথে বিভিন্ন আঘাত করছে। এই কারণে জালেমরা এত সাহস পাচ্ছে। যেন আপনাদের আহ্বান জানাচ্ছি, যা করেছেন, যা করা হয়েছে, এটা যদি এখন ক্ষমা পেতে চান, একটা পদ্ধতি মাত্র বাকি আছে, তাছাড়া কোনো পদ্ধতি নেই তাদেরকে মাফ করা। আমি ওইটা বলি, তারপরে তাফসিরে যাচ্ছি নাকি বলেন। নবীজির কাছে একটা মহিলা এসেছে, যুবতী মেয়ে, বলছে হে রাসূল আমি জিনা করে ফেলেছি। 3 বার বলার পরে নবীজি বলেন কথা কাউকে বলবা না, চেপে যাও। মেয়েটা বলে না, আপনি আমাকে মুক্ত করেন, জিনার এই অপরাধ থেকে আমি মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই অপরাধ নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই না, কারণ আমি নিজে কোরআন পড়ি, কোরআন বুঝি, শয়তানের ধোঁকায় নফসের জালে কাজটা করে ফেলেছি, যৌবনের তাড়নায়। কিন্তু আমি এখন ক্ষমা পেতে চাই, মাপ পেতে চাই, মুক্ত হতে চাই, পরিত্রাণ পেতে চাই। আপনি আমাকে দয়া করে অপরাধ থেকে মুক্ত করেন। নবীজি বললেন ঠিক আছে, এখনই না, বাড়ি চলে যাও। সন্তানটা যতদিন খালাস না হবে ততদিন আসবা না। ঠিক 10 মাস 10 দিন পরে এসেছে, বলে হে রাসূল এই দেখেন আমার ছেলে। নবীজি বললেন না, এখন না, এই সন্তানের তো বাবার ঠিক নেই, এই জন্য তোমাকে 2 বছর দুধ দেওয়া লাগবে। এখানে আলেম আছে বসে, তাদেরকে বলছে সন্তানকে দুধ দেওয়া লাগবে। নবীজি মাকে বললেন কেন? সন্তানের দুধ দেওয়ার দায়িত্ব মায়ের না বাবার? না আন্দাজে বাবা। আলেমরা তো কিছু বলছে না, আপনি কথা বলেন। সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে 232 নাম্বার আয়াতে আছে, এটা মাঝের অংশে আছে। আমি আলেমদেরকে বলছি এবার এই আয়াতটা নিয়ে লেখাপড়া করবেন, অন্তত 20টা তাফসীর মিলাবেন আধুনিকভাবে, দেখবেন নতুন তথ্য বের হবে এখান থেকে। এতদিন আমিও জানতাম এইটা। আল্লাহ পাক বলেন ওয়ালা ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে কত মাদ্রাসার আলেম ফাজিল কামিল পাশ করা লোক দেখেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ।
দুধ পান করাও 2 বছর। এই কথা বলার পরে আল্লাহ মুযাক্কার দিলেন, মুয়ান্নাস দেয়নি। মায়ের নাম না দিয়ে বাবার নাম দিলেন কেন?